আমরা যখন মালা গাঁথি একটা পুঁথির সাথে আরেকটা পুঁথি দিয়ে যেরকম পুরো একটা মালা পরিপূর্ণ হয়, একটা ইন্টেরিয়র কোম্পানি ঠিক এইরকমই, উইদাউট এনি পারপাস। কোনো কিছু শুধু ডিজাইন বলে কোনো কিছু হতে পারে না। যে কোনো কিছু হলে ওটার পেছনে একটা পারপাস থাকতে হবে, ওটার পেছনে একটা ভ্যালু ড্রিভেন থট থাকতে হবে, এবং এই ভ্যালু ড্রিভেন থটের জন্যই যোগ্য ইন্টেরিয়র ডিজাইনার প্রয়োজন, একজন যোগ্য আর্কিটেক্ট প্রয়োজন, এবং ওটাকে স্ট্রাকচারালি ঠিক আছে কি না এই জন্য সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন। যখন এই সব কিছুর কম্বিনেশনে একটা কোম্পানি ফরমেশন করবে, আমার বিশ্বাস তারা খুবই ভালো করতে পারবে, বিকজ মার্কেটে প্রচুর কাজ আছে, মানুষের প্রচুর ডিমান্ড আছে, প্রয়োজন সঠিকভাবে সেই ডিমান্ডটাকে ফুলফিল করা। এখানে আমি একটা রিলেটেড, আমরা এই প্রোগ্রাম শুরুর আগে আপনারা আমি একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম, এটা একটু আমার অডিয়েন্সকেও জানাতে চাই। সেটা হচ্ছে অনেক সময় আমাদের অনেক ক্লায়েন্ট বা অনেকে মনে করেন যে আমি খামুখে একটা ইন্টেরিয়র ফার্মকে অ্যাসাইন করবো, তার একটা এক্সট্রা চার্জ আসবে, আমি তো অনলাইনে কিছু ডিজাইন পেয়েই যাই রেডিমেড, আমি আমার বেডরুম দেখলাম, কিচেন দেখলাম, নিজে নিজে কিছু ডিজাইন ডাউনলোড করলাম, একজন কার্পেন্টার ডাকলাম, তাকে দিলাম, সে ওই মেজারমেন্ট অনুযায়ী করে ফেলে দিল, তাতে আমার কিছু পয়সা সেভ হলো। এরকম এটা কিন্তু এ ধরনের একটা চিন্তা আছে। তো এই ধরনের চ্যালেঞ্জটা মানে এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনার গত 10 বছরে আমার অভিজ্ঞতা থেকে আমার একটা স্টাডি আছে, এই স্টাডিতে আমি দেখেছি, লেটসে ঢাকাতে আপনি 1000 স্কোয়ার ফিটের একটা বাসা পারচেস করলেন, আমরা আনুমানিক ধরে নিই 10,000 টাকা স্কোয়ার ফিট হলে 1 কোটি টাকা একটা বাসার দাম। সো 1 কোটি টাকা দিয়ে আপনি একটা অ্যাপার্টমেন্ট আপনি পারচেস করছেন, কিন্তু আপনি হচ্ছে ফার্নিচারের দোকান থেকে ফার্নিচার কিনে বসিয়ে দিলেন, 10 লাখ টাকা ফার্নিচার কিনলেন, আপনার 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং সব কিছু সাজানো গোছানো হলো, আপনি বাসায় বসবাস করা শুরু করলেন। আলটিমেটলি আপনি কি করলেন? আলটিমেটলি আপনি 20 লক্ষ টাকা লস করলেন। প্রশ্ন করতে পারেন কিভাবে লস করলাম? বিকজ আমরা সবাই জানি ঢাকাতে একটা অ্যাপার্টমেন্ট মানে এটা সোনার হরিণের মতো একটা অবস্থা, পার স্কোয়ার ফিট মিনিমাম 10,000 টাকা স্কোয়ার ফিট পড়ে যায়। সেক্ষেত্রে আমি যখন একটা অ্যাপার্টমেন্ট পারচেস করি, এবং অ্যাপার্টমেন্ট পারচেস করে আমার বেডরুমের জন্য একটা আলমিরা আমি পারচেস করলাম ফার্নিচারের দোকান থেকে, সঙ্গত কারণেই আপনার ফার্নিচার দোকানে আলমিরাগুলো 7 ফিট হাইটের হয়ে থাকে, এবং আপনার ফ্লোর হাইট হচ্ছে 10 ফিট, তার মানে 7 ফিটের উপরে যে 3 ফিট জায়গাটা আনইউটিলাইজ থাকছে, যেইটা আপনি এত টাকা দিয়ে পারচেস করেছেন। আপনি একটা ওয়ার্ড্রপ কিনলেন এবং যেখানে ডাস্ট জমছে বা কেউ হয়তো এক্স্যাক্টলি বালিশ তোশকটা পলিথিন দিয়ে মুড়ে ওর উপরে তুলে রেখে দিচ্ছে। আপনার একটা হচ্ছে ওয়ার্ড্রপ কিনলেন, এখানে আপনার জায়গা আছে 5 ফিট, আপনি ওয়ার্ড্রপটা মার্কেট থেকে কিনে আনলেন 4 ফিট, ওখানে আরও 1 ফিট জায়গা নষ্ট হচ্ছে। গত 11 বছরে আমাদের কাজ করার স্টাডি হচ্ছে 100+ প্রজেক্ট করার পরে আমরা স্টাডিটা করে দেখেছি 1000 স্কোয়ার ফিটের বাসা আপনি যদি ফার্নিচার পারচেস করে ইউজ করা শুরু করলেন, অলমোস্ট 3000 স্কোয়ার ফিট জায়গা আনইউটিলাইজ থেকে যায়, যেটাকে আপনি এত টাকা দিয়ে পারচেস করেছেন। সো 300 স্কোয়ার ফিট একটা জায়গার দাম কত? 30 লক্ষ টাকা। তার মানে আপনি 300 স্কোয়ার ফিট স্পেস ইউজ করতে পারছেন না, বাট আপনি কিনেছেন, এবং আপনার সারা জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে কিনেছেন। ঘটনাটি কিন্তু অন্যরকম হতে পারত আপনি যদি প্রপার একটা ইন্টেরিয়র ডিজাইনারকে হায়ার করতেন, এবং আপনি বাসা পারচেস করার আগেই তার কাছ থেকে পরামর্শ নিতেন, এবং সেই পরামর্শ অনুযায়ী প্রয়োজনে আপনি 700 স্কোয়ার ফিটের একটা বাসা কিনতেন, আপনি তখন 70 লক্ষ টাকায় কিনতে পারতেন, এবং 30 লক্ষ টাকা সেভ হতো, এবং 10 লক্ষ টাকা দিয়ে যদি প্রপার একটা ইন্টেরিয়র কোম্পানিকে দিয়ে ইন্টেরিয়র করাতেন, আপনি 1000 স্কোয়ার ফিট বাসা কিনলে যে ইউটিলিটি পেতেন, 700 স্কোয়ার ফিটের বাসায় সেম ইউটিলিটি পেতেন, এবং আপনার তাও 20 লক্ষ টাকা আপনি সেভ করতে পারতেন, যেই টাকাটা আপনি আপনার সন্তানের ডেভেলপমেন্টের জন্য, তাদের হায়ার এডুকেশনের জন্য আপনি ইনভেস্ট করতে পারছেন। তার মানে আমরা যদি ক্যালকুলেশন না করে প্রপার কোয়ালিফাইড ইন্টেরিয়র ডিজাইনার কোম্পানিকে দিয়ে যদি আমার বাসাটা ইন্টেরিয়র না করি, আলটিমেটলি আমি সেভ করছি না, বরঞ্চ আমার কষ্টার্জিত অর্থের অপব্যবহার করছি।